নমস্কার বন্ধুরা, গীতার বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনি কি জানেন, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকলেও সবার ভাগ্যে শ্রীমদ্ ভগবদ্ গীতা বা হরিকথা শ্রবণ করা জোটে না? এটি কোনো সাধারণ ঘটনা নয়। আপনি যে আজ এই মুহূর্তে জীবনের হাজারো ব্যস্ততার মাঝে এই ভিডিওটিতে ক্লিক করেছেন এবং আমার কথাগুলো শুনছেন, এটাকে নিছক কোনো কাকতালীয় ঘটনা ভাববেন না, বরং বুঝে নিন যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই আপনাকে এখানে হাত ধরে নিয়ে এসেছেন। কারণ তার অশেষ কৃপা, ইচ্ছা এবং অনুপ্রেরণা ছাড়া কোনো জীব এই দিব্য জ্ঞান লাভ করার সুযোগ পায় না। আমি পূর্ণ বিশ্বাস এবং দায়িত্বের সাথে বলতে পারি, যদি আপনি শান্ত মনে অস্থিরতা ত্যাগ করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ও শুনেন, তবে আজ আপনার চিন্তাধারা বদলে যাবে। আপনার মনের কোণে জমে থাকা সমস্ত ভয়, হতাশা এবং নেতিবাচকতা দূর হবে। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে। এটি নিছক কোনো গল্প বা মনোরঞ্জনের বিষয় নয়, এটি এমন এক শাশ্বত জ্ঞান যা কঠিন থেকে কঠিনতম সময়েও মানুষকে সঠিক পথ দেখায়, অন্ধকারে আলোর দিশা দেয়। আমার নিজের অভিজ্ঞতা বলে এবং শাস্ত্রও প্রমাণ দেয় যে যদি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে গীতার এই সারমর্ম বা হরিকথা শ্রবণ করেন, তবে আপনার মন থেকে যাবতীয় কালিমা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে। আপনার মন এক অদ্ভুত ঐশ্বরিক শান্তিতে ভরে উঠবে, যা আপনি কোটি টাকা খরচ করেও কিনতে পারবেন না। জ্ঞান যেমন প্রদীপের মতো অন্যের সাথে ভাগ করে নিলে তা কমে না, বরং বাড়ে, তেমনি গীতার এই পবিত্র জ্ঞান যত বেশি মানুষের কাছে পৌঁছবে, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং এই দিব্য জ্ঞানের আলো আপনার জীবনকে ততই আলোকিত করবে। তাই আজ আমরা ভগবদ্ গীতা এবং পুরাণ থেকে এমন কিছু চমৎকার কাহিনী, তত্ত্ব এবং জীবনের গূঢ় রহস্য আপনাদের সামনে তুলে ধরব। শুধুমাত্র এটি শুনলেই আপনি এমন এক প্রজ্ঞা বা উইজডম লাভ করবেন, যা হয়তো আপনি জীবনের বহু বছর ব্যয় করেও অন্য কোথাও পাননি। আজকের এই যাত্রায় আমরা জানব মৃত্যুর অমোঘ সত্য, জানব ভগবানের নামের মহিমা এবং শিখব কিভাবে প্রকৃতির 3 গুণের মায়া কাটিয়ে নিজেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলা যায়। তাই বন্ধুরা, আসুন মনের সমস্ত দ্বন্দ্ব ভুলে ভক্তি ও শ্রদ্ধার সাথে একবার মন প্রাণ দিয়ে জপ করি, জয় শ্রী রাধে কৃষ্ণ, এবং পূর্ণ মনোযোগ দিয়ে এই দিব্য কাহিনীটি শুনতে শুরু করি। প্রথম কাহিনী, মৃত্যু ও ভাগ্যের অমোঘ লিখন। বন্ধুরা, প্রথমেই যে কাহিনীটি আপনাদের শোনাব তা মহাভারত এবং পুরাণের অন্তর্গত